আমি রুনালা আপার সাথে কাজ করতে চাই। ও বন্ধু ও গো আমায় খুঁজো সুরের আলাপনে। আপনি যদি কখনো গাইবার সুযোগ পাইতেন বা কাজ করার সুযোগ পাইতেন, সেক্ষেত্রে আপনি কার সঙ্গে কাজ করতে চাইতেন, সেটি কে? আমি রুনালা আপার সাথে কাজ করতে চাই, কারণ উনি আমাকে ভীষণ ইন্সপায়ার করেছে। আমি আসলে ব্যাক স্টেজে আপনাকে বলছিলাম আসলে ঘটনাটি। আমার মনে আছে আমার বাবা একবার আমাদেরকে বলেন যে এই একটা অনুষ্ঠান হচ্ছে, এটা খুবই চমৎকার একটা অনুষ্ঠান, তোমাদের সকলকে দেখতে হবে। তো আমরা গেলাম, এটা গানের অনুষ্ঠান, আমি আমার বোন। তো গান শুরু হলো, যখন থামবে কোলাহল, তখন আমরা রুনালাকে চিনিও না, আমাদের বলে উনি খুবই পপুলার আর্টিস্ট, খুবই সম্মানী গুণী আর্টিস্ট, তোমরা দেখো এনাকে। আমরা তখন এতই ছোট, বোঝারই ওভাবে বয়স নেই, কিন্তু আমরা গান শুরু হওয়ার সাথে সাথে আমরা হাসা শুরু করে দিলাম, আমি আমার বোন। আমি যে কি এরকম আম্মুর মতো একটা মহিলা এতগুলো আংটি পরেছে হাতে, এরকম করে শাড়ি দিয়ে এরকম, কারণ উনি তো নায়িকা না। আমরা এরকম দেখেছি নায়িকারা এইরকমভাবে আমরা দেখেছি শাবানা, ওই সময় আমরা যখন ছোট তখন যে শাবানা বা অন্যান্য যে নায়িকারা আছে বা রোজিনা, ওনারা আপনি চিন্তা করতে পারেন একজন সঙ্গীত শিল্পী নায়িকাদের মতো কেন হবে? আমি সেই সময় আমরা আর কাকে দেখছি, সেই সময় আমি হয়তো বিটিভিতে অন্যান্য যে আর্টিস্টগুলো আছে বা সাবিনা ইয়াসমিন, ওনারও কিন্তু ওই সময়কার বেশভূষা যদি আপনি দেখেন, উনি কিন্তু খুবই একটা সাধারণ একটা, মনে হবে যে কোনো একদম খুব সাধারণ একটা মানুষ সেখানে গান গাইছে শাড়ি পরে, হ্যাঁ। কিন্তু এই যে এরকম করে হাত পা নাড়িয়ে, তো এমন একটা বকা দিল আব্বু যে কি এরা সম্মান করতে জানে না মানুষকে। আমরা তো পরে বকা খেয়ে আমরা চুপচাপ হাসি আটকে পরে পুরো অনুষ্ঠানটা দেখছি। কিন্তু একটার পর একটা গান যখন উনি খুলছেন, একটি গান, এক একটা গানে ওনার এক এক রকম পোশাক, সাইয়াজা ওই গানে একরকম পোশাক, আবার দেখা গেলো উনি শিল্পী, আমি ওইখানে উনি একটা সালোয়ার কামিজ পরে, আমার পুরো মনে আছে একদম। তো এই যে তারপরে হাইয়াহু বিভিন্ন রকম গান উনি করছেন, আমরা একদম উই আর মেসমেরাইজ হোয়াট ওয়াজ হ্যাপেনিং। অ্যান্ড আমার বাবা হি ইউজ টু রেকর্ড, যদি কোনো শো ভালো লাগতো, উনি তখন ভিসিআর ছিল, হ্যাঁ। তো ভিসিআরে ওটা রেকর্ড করেন। আমরা যে কতবার ওই প্রোগ্রামটা দেখেছি, এরপরে আমি আমার বোন। তার মানে বিষয়টা এরকম দাঁড়ালো যে একটা গান দেখে আপনারা হাসা শুরু করলেন, কিন্তু একটা সময় সেটাই আপনার ইন্সপিরেশন হয়ে গেল, গানও করছেন, পারফর্মও করছেন। এই বিষয়টা আপনাকে অনুপ্রাণিত করেছে, ভীষণ অনুপ্রাণিত করেছে। দ্যাটস ওরা দ্যাট পারসোনা, আমি ওটা আমার এখনো ইমেজে আছে, এবং আমার ওনার ইমেজটা ওখানেই আমার থাকে। আর পরবর্তীতে যখন আমি নিজে বোঝা শুরু করলাম, ওনার গলা যখন শুনলাম, আপনার যে এটা তো একদমই আমি এখনো শুনি। আপনার কথাই বোঝা যাচ্ছে আপনি ওনার ভীষণ বড় একজন ভক্ত। আমরা কি ওনার গানের 2 লাইন আপনার কাছ থেকে শুনতে পারি, আপনার পছন্দের? যখন থাকবো না কো আমায় রেখো মনে, ও বন্ধু ও গো আমায় খুঁজো সুরের আলাপনে। যখন থাকবো না কো আমায় রেখো মনে। শেষ হয়ে গেল। এই গানটা আমার মায়েরও ভীষণ পছন্দ, আমারও এই গানটা প্রথম আমার মায়ের কাছ থেকেই শোনা, তখন আমিও খুব ছোট। গান আসলে রুনা লায়লা ম্যাডামের কথা আর কি বলবো, ওনার কথা বললে আসলে ওনার শেষ হবে না, প্রশংসায় শেষ হবে না। যেইটা দিয়ে আপনার গানের প্রতি ভালোবাসা তৈরি হয়েছে, প্রথমে হাসলেও যখন থামবে কোলাহল, রুনা লায়লা আপার গাওয়া। যখন ফুলের গন্ধ এসে আবেশ ছড়াবে মনে, বুঝে নিও আমি আসছে সঙ্গোপনে। কোকিলের ডাক যদি শোনো, আমি আর দূরে নেই যেন। একটু পরে দেখা হবে দুজনাতে, যখন থামবে কোলাহল, ঘুমিয়ে নিঝুম চারিদিক।
আকাশের উজ্জ্বল তারাটা মিট মিট করে শুধু জ্বলছে, বুঝে নিও তোমাকে আমি ভাবছি, তোমাকে কাছে ডাকছি। ঘুমিয়ে পড়ো না বন্ধু আমার, জেগে থেকো সেই রাতে, যখন থামবে কোলাহল, ঘুমিয়ে নিঝুম চারিদিক। অসংখ্য ধন্যবাদ আপনার ভক্ত এবং আপনার দর্শকদের জন্য। আপনার যদি কিছু বলা থাকে তাহলে আপনি বলতে পারেন। আমি আপনাদের কাছে ভীষণ কৃতজ্ঞ এবং গানটার দায়িত্বটা আপনারা নিজেরা, আমার গানের দায়িত্ব মনে হচ্ছে আপনারা নিজেরা তুলে নিয়েছেন, আপনারা নিজেরাই প্রচার করছেন, প্রমোশন করছেন। এটা আমার মনে হয় যে এই যে মানুষের যে ক্ষমতা, আমাদের যে ক্ষমতা কত একজন মানুষের, এটা আসলে আমরা নিজেরাই মাঝে মাঝে ভুলে যাই। যেই পরিমাণ মানে সাপোর্ট আপনারা করছেন, আপনারা যেভাবে গানটি দিয়ে ভিডিও বানাচ্ছেন, বিশেষ করে বাচ্চারা মানে এবং একদম সব বয়সী মানুষজন এই গানটা নিয়ে এত আনন্দ করছেন, এটা দেখে আমার অনেক বেশি আনন্দ হচ্ছে। আপনারা আমাকে আরও বেশি এনার্জি দিচ্ছেন।